সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যাত্রা শুরু হলেও ১৫ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনার পতন ঘটিয়েছে তারা, এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা কমিটিতেও রয়েছে তাদের দুইজন সমন্বয়ক। এদিকে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির নেতাকর্মীরা আত্মগোপনে থাকায় রাজনীতির মাঠে হঠাৎ করেই বেশি উজ্জীবিত দেখা যাচ্ছে বিএনপিকে। এসবের মধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নতুন কোন রাজনৈতিক দল গঠন হবে কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন। নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে কি ভাবছেন সমন্বয়করা? গত ৮ই আগস্ট বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের পরই এই নিয়ে গণমাধ্যমে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, জনগণ যদি মনে করেন তরুণরাই রাষ্ট্রের হাল ধরবে, তবে জনগণের সেই আহ্বানে সাড়া দেওয়ার জন্য তরুণরা প্রস্তুত রয়েছে। পরদিন দুপুরে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদের উপদেষ্টা হবার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সেখানে তিনি লেখেন, অন্তর্বর্তীকালীন সরকারে থাকার কারণে তাদের সামনের ইলেকশনে অংশগ্রহণ থেকে বিরত থাকতে হবে। এরপর থেকেই আলোচনায় আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়টি। তাহলে কি এবার রাজনীতির মাঠেও দেখা যাবে সমন্বয়কদের? এমন প্রশ্নের জবাবে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে সার্জিস আলম বলেন, মানুষ ভিন্ন একটি রাজনৈতিক দল তরুণদের নেতৃত্বে দেখতে চায়, যারা সৎভাবে এবং বাংলাদেশের মানুষের চাওয়ার সে জায়গা থেকে আমাদের মনে হচ্ছে জাতীয় পর্যায়ে আমরা একটি রাজনৈতিক চিন্তাধারা যেতে পারি। সরকার পতনের পর দল গঠনের বিষয়ে প্রথম ভাবনা আসে বলে জানান তিনি। তবে পুরো বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে থাকায় কবে, কিভাবে এবং কোন কাঠামোতে দল গঠন হবে কিংবা কারা দলের নেতৃত্বে থাকবেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি এই সমন্বয়ক। বাংলাদেশের রাজনীতির অতীত ইতিহাস বলছে, সরকারে অবস্থান করে রাজনৈতিক দল গঠনের বিষয়টি জনসাধারণের কাছে সর্বক্ষেত্রে গ্রহণযোগ্যতা পেয়েছে এমন নয়। এর আগে ১৯৭৫ সালের পরই প্রচন্ড গণ অসন্তোষের মধ্য দিয়ে সেনাবাহিনী ক্ষমতা নেয় এবং পরে জিয়াউর রহমান একটি রাজনৈতিক দল গঠন করে। বিএনপি বা বাংলাদেশের জাতীয়তাবাদী দল নামের এই দলটি পরবর্তী সময়ে রাষ্ট্র ক্ষমতায় যায়। হুসাইন মোহাম্মদ এরশাদের আমলে একই ঘটনার পুনরাবৃত্তি দেখা যায়। তিনিও সরকার থেকে জাতীয় পার্টি গঠন করেন এবং সেই দলটি পরে ক্ষমতায় বসে। ২০০৭ সালে সেনাবাহিনীর একটি অংশ রাজনৈতিক দল গঠনের চেষ্টা করেছিলেন। বলা হতো তাদের দলের নাম কিংস পার্টি। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।